আব্দুল, ওরে হারামজাদা, তুই আমাক বুঝালু ভুল, তুই করলু কোন কামটা রে? রাফি, তুই আমার যে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত ভরসা ছিল, তুই আমার একমাত্র সন্তান। তুই একটা সরকারি চাকরি করবু, আর ওই চাকরির টাকা দিয়ে আমি ভালো একটা বাড়ি দিব এখানে। আর ওই যে ওই চা খাওয়ার জন্য ওই মোটর সাইকেল দিব আমাক, যাতে আমি বৃদ্ধ বয়সে মোটর সাইকেল চালা, যে আমি চা খাইতে পারি। সেই স্বপ্ন আর পূরণ হলো না রে বাপ। তুকলি আর আমার আশাটা পূরণ হলো না। আব্বা, আমি অলরেডি চাকরি পাইছি আব্বা, চাকরি পাইছি। চাকরি পাইছিস বাজান? তা তুই কি চাকরি পাইছিস বাজান? ওই আব্বা, ওই সরকারি চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি তো বুঝলো, মানে চাকরিটা কি তুই? ও আব্বা, ওই বিমান মানে পাইলট, পাইলট মানে ও, তুমি তো আর মূর্খ মানুষ বুঝবে না, ওই বিমানের ড্রাইভার আব্বা, বিমান চালানো বাবা। ও মানে ওই যারা ওই ওই বাস চালায় তার গুলা ড্রাইভার, আর যারা বিমান চালায় তার গুলা পাইলট। পাইলট, পাইলট, হ্যাঁ হ্যাঁ আব্বা, তুমি ঠিকই ধরেছো আব্বা। মারাত্মক চাকরি পাইছিস বা। আমি আগেই জাননুন, আমি আগেই বুঝতে পারছুন তোর দ্বারা আমার মুখ উজ্জ্বল হবি। আব্বা, ওই বিষয় হলো ওই চাকরি তো মনে করেন বিমান সরকারি ভাবে বিমান চালানোর জন্য বিমানটা ফিরিয়ে দিয়েছে, আর শুধু তেলের টাকাটা নিয়ে এখানে জয়েন দিতে বলেছে আব্বা, তেলের টাকা দিলেই হবে আব্বা। কালকে তো চাকরিতে ওই 10-20 লাখ টাকা তো লাগেই, কিছু না দিলে তো বাংলাদেশে চাকরি হয় না। সেক্ষেত্রে সরকার যেহেতু বিমানের তেল কেনার জন্য তোর কাছে টাকা চাইছে, এই আমি ব্যবস্থা করে ফেলবো। তা বাবু, কেমন টাকা লাগতে পারে? আব্বা, বেশি টাকা লাগবে না, ওই আপাতত লাখ 2 টাকা দিলেই হবে আব্বা। 2 লাখ টাকার তেল? 2 লাখ টাকার তেল বিমানে লাগে? বহু দূর জার্নি করে লাগবে না আব্বা, তুমি বুঝো না নাকি, এই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যেতে হবে আব্বা। আহ, সরকার বিমানটা ফিরিয়ে দিয়েছে আব্বা, তেলটা তৈরি চালাতে বলিস আব্বা। আমি এখন তো এই মুহূর্তে আমার কাছে তো এত টাকা পয়সা নাই, তাহলে আমি কি করবো না, আমি তো বুঝে উঠতে পারতেছি না। আব্বা, ওই দাদার যেই পশ্চিমে 3.5 বিঘে জমি আছে না, এর মধ্যে 10 কাঠা বেশি দাও। এরকম জমি ডবল কে ডবল কিনা যাবে আব্বা, বিমান চালা আব্বা। তাই বুঝছিস বা? ও আব্বা, সত্যি বলছিস? সব 5 বিঘে কিনতে পারবে, তুমি 10 বিঘে কিনতে পারবে, কারণ বিমানটা আমাকে একটু চালাক দাও আব্বা, লিজের মতন করে। আমার মোটর সাইকেলও হবি? এই মোটর সাইকেল মাইক্রো সব হবে আব্বা, এই নিয়ে তুমি টেনশন করো না আব্বা, কালে 2 লাখ টাকা দাও। তোর মা কই গেল? এই মিয়া টাকলি তো আমি আর পারনু নে। আবার কোন দিক মনে হয় বেড়াত গেছে। তুই ভিতরে লি যা, একটু গাটা জিরাবি কিনা, একটু ঠান্ডা পানি টানি খাওয়াবি কিনা, আমার ধনটা পাইলট হয়েছে। আমি তোর তোর তোর- তোর এই তেল কেনার ব্যবস্থা আমি করতেছি। ওই পশ্চিম তোলাতে যে সেউটা 10 কাঠা মাটি আছে, ওটি আমি এখন তো বিক্রি করার ব্যবস্থা করছি। এই মুহূর্তে যা বেঁচে আছে আব্বা। আব্বা, তাহলে তুমি জমি বেচার পরিবেশ করো, আমি একটু বিমানে ওঠার একটু পরিবেশ করি একটু। ওই সাবদুলের মা, ও সাবদুলের মা, এই মেয়াটা দেখো, দেখো এখনো পারেনি। ও বেটা সাবদুল, কখন এসেছিস বেটা? এই তো আম্মা, এই মুহূর্তে এলাম আম্মা। ফ্রিজে পানি কি ঠান্ডা আছে আম্মা? হ্যাঁ আছে একটু আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও মা, খুব ঠান্ডা, খুব ক্লান্ত। আব্দুল, ওরে হারামজাদা, তুই আমাক বুঝালু ভুল, তুই করলু কোন কামটা রে? আমার ছেলে নাকি পাইলট বিমান চালায়, এই বিমান যে মোবাইলের মধ্যে চালায়, এরকম 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 করি, সেটি তো আমি বুঝে উঠতে পারিনি। আমার 10 কাঠা মাটির টাকা রে, ত্যাগ পরিশ্রম করি শুনু। ওরে শাবদুল, তুই করে দিলু আমাক সব ভুল।